ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان الذي علمه البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم পারি তো আমরা ইনশাআল্লাহ বয়া থাকেন না চুপচাপ পড়েন ইনশাআল্লাহ درود إبراهيم যারা পারেন জিহ্বা লড়ায়া লড়ায়া মোহাব্বতের সহিত পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সবাই পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। তলাবারাচে খুশিও চেহেরা, তলাবারাচে খুশিও চেহেরা, হাফিজ সাদর কুরআন খানি দিলারাফ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত করোনায় আক্রান্ত হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাদের মাগফিরাত কামনার্থে, পক্ষান্তরে যারা অত্র এলাকার থেকে পরপারে পাড়ি জমিয়েছে তাদের রূহের মাগফিরার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হিফাজত করে, দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিসে ছোট্ট এই হায়াতের জিন্দিগির আজকের রাত্রটার কিছু সময় দ্বীনের নসবতে, কোরআন ও সুন্নাহর নসবতে আমাদের মতো কিছু পাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক বরকতি, রহমতি, অত্যন্ত মুবারকময় গুরুত্বপূর্ণ একটি জায়গায় দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে কণ্ঠ ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নেয়ামত, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যাকে আল্লাহ পাক দান করেছে হাউজে কাউসার, যিনি হবে সমস্ত উম্মতের জাবিনদার, এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পন্ন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর, লাখ কোটি শকর, আপনারা কর্মমুখী মানুষ, দিনের বেলায় কাজ করেন, রাত্রিবেলা ঘুমান। এই রাত্রটারও কিছু সময় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, এহকাল পরকাল দুই কালই সাজাবার জন্য। এলাকার ভিতরে হাজার হাজার মানুষের বসবাস, তাদের মধ্য থেকে আমাদের মতো কিছু মানুষকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে রহমতের চাদর দ্বারা আবৃত করে গুনাহগুলো ঢেকে রেখে এখনো পর্যন্ত সুস্থতা অসুস্থতা দুই নিয়ামতের মধ্য দিয়ে দুনিয়ার হায়াতের জিন্দিগি এখনো পার করাচ্ছে। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে পুনর্বার কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন নাকি? অধৈর্য হইয়েন না। অধৈর্যওয়ালা মানুষগুলো বেশি আগাইতে পারে না। পৃথিবীর ভিতরে সবচেয়ে ধৈর্যশীল মানুষ ছিল নবীরা। নবীদের মতো এত জুলুম, অত্যাচার, নির্যাতন, এত বকাবকি, গালাগালি কেউ শুনেছে? কথা বলেন। এরপরে সাহাবায়ে কেরাম
তাবে তাবিন, ধারাবাহিকভাবে এ পর্যন্ত আজও আজকের দিন পর্যন্ত পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি গালাগালি শুনে ওলামায়ে কেরাম। কিচ্ছু বলে না, চুপচাপ নীরবে মেনে নিচ্ছে, সবরের উপরে আছে। আল্লাহর কোরআনের পরিষ্কার বিধান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে, লাখো কোটি মানুষ একদিকে চলে যাবে, কিছু আলেম কোরআনের পক্ষে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকবে। কে কি বলল, কে কি ভাবলো, এটা তাদের জানারও বিষয় না, বুঝারও বিষয় না। কোরআন কি বলেছে এটাই প্রথম কথা। তাহলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। দেখেন, দোকানওয়ালাকে বলা হয়, ভাই নামাজের সময় হয়েছে, একটু চলেন। আমি ব্যস্ত মানুষ, আমি পারবো না, আমার মাল আসতেছে, আমার হিসাবে মিলতে আসে না। পরের দিন জানে না সে যে তার জন্য আল্লাহ পাক মসজিদের পালকি বাড়ির সামনে পাঠিয়ে দিবে। ড্রাইভার সাহেব বারবার হরেন দেয়, বিরক্ত হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, আমাকে ঢাকায় যেতেই হবে। একেবারে হাই র্যাঙ্কের হরেন দিয়ে পুরো রোড গরম বানায় ফেলায়। তো ঢাকা পৌঁছাবার আগেই দাউদকান্দি ব্রিজেই তার ডেড বডি ওখানেই পড়ে থাকে। অতএব বুঝতে হবে, যেটা কেউ পারে না সেটা পারেন কে? 10 মিনিট আগে যাকে দেখলাম মুখে হাসি, হুন্ডার পিকআপ বাড়ায় রাস্তায় বের হয়েছে, ও ভাই বিশ্বাস করেন বাস্তব কথা, 10 মিনিট পর দেখি রাস্তার ঢালে রক্তমাখা চেহারা নিয়ে পড়ে আছে। এটাই দুনিয়া। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পারবেও না। এক একজনের মৃত্যু আল্লাহ পাক এক একভাবে লিখে রেখেছে। এই দোয়া করেন যেন আল্লাহ পাক মৃত্যুটা যেন ইমানের সহিত কবুল করে। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে অমূল্য সম্পদ হলো বাড়ি গাড়ি, তাই না? ইমান। কি? ইমান। যার ইমান আছে, তার যদি কিচ্ছু না থাকে, তার কিচ্ছু আসে যায় না। ইমান আছে, সে সব কিছু পাবে। আর যার ইমান নাই, সে কিচ্ছু পায় নাই। সারা জীবন দল, নেতা নেত্রী, ক্ষমতার জন্য জীবন যৌবন সব শেষ করলো, মইরা কবরে ভূত হয়ে থাকে, কেউ দোয়া করে না। আর যার ইমান আছে, সে যদি রিক্সা চালায়ও খায়, অনেক দূর থেকে মানুষ দোয়া করে, আল্লাহ লোকটা তো নামাজিওয়ালা ছিল, ইমানদার ছিল, ভালো ছিল, হাত তুললেই তার জন্য কিছু নেকি তার অ্যাকাউন্টে আল্লাহ পাক পৌঁছায় দেয়। এশারের নামাজের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো মসজিদের সামনে জানাজার নামাজ রেডি হয়ে গেছে, হয় নাই? বলেন ভাই, ব্যাপারটা তো এমনও হতে পারে যে এখান থেকে বিরক্ত বোধ মনে করে, অধৈর্য হয়ে, অস্থির হয়ে বাসায় গিয়ে ঘুমাবেন। বাসায় যাওয়ার আগে, ঘুমাবার আগে এমনও হতে পারে যে আপনার জন্য দোকানের 3 কাপনের কাপন রেডি হয়ে গেছে। অতএব অধৈর্য হইয়েন না। কোরআনের কথা যখন বলা হবে তখন চুপচাপ শুনতে থাকেন। আল্লাহর মহব্বতের বন্ধনের ভিতরে ডুবে থাকেন। মানুষের ছোট্ট এই হায়াতের জিন্দিগি বরফের মতো গলতেছে। বরফ ব্যবসায়ী যেভাবে বিপদে আছে তার বরফ নিয়ে, এর চেয়ে বেশি বিপদে আছে এই সমাজের বেশিরভাগ মানুষ তার হায়াত নিয়ে। হায়াত তো গলতেছে। হায়াত জমা থাকে না শেষ হচ্ছে? শেষ হচ্ছে। চোখ বন্ধ করলে এখনো মনে হয় ওই ছোটবেলায় খেলাইতাম, দুষ্টামি করতাম, এখন কত বড় হয়ে গেছি। কিছুদিন পর দেখবেন আয়নার সামনে দাঁড়ায় দাড়ি পেকে গেছে। এখানে অসংখ্য মুরব্বী আছে নামাজ ঠিক মতো পড়ে না। অসংখ্য মুরব্বী আছে এখানে দাড়ি এতগুলা নিয়ে টিভির সামনে বয়া বয়া টিভি দেখে, চা খায় আর বিড়ি টানে। এটা আপনাদের দেশে নেই, আমাকে কুয়াকাটা সাগরের পর অনেক দোকান দেখছি, আমাদের দেশে আছে। কিন্তু নিয়ম হলো কি? নিয়ম হলো যে মানুষ যত বার্ধক্যের দিকে যাবে তত মানুষ আল্লাহকে বেশি ডাকবে, তত বেশি টেনশন করবে। এটাই তো নিয়ম। বিশ্বাস করেন ভাই, মানুষের মন মানসিকতা এত নষ্ট হয় কেমনে?
এই সোনার ছেলেরা এত নিচে নামে কেমনে যে মর্গে লাশ পর্যন্ত ঠিক থাকতে পারে না, ওখানেও ধর্ষণ হয়। মইরাও তো শান্তি নেই, মরিয়া যে দুনিয়াতে কয়েক মিনিট থাকবেন হ্যাঁ তো শান্তি নেই, বিষ খাইয়ে মরবেন, গলায় দড়ি দিয়ে মরবেন, আরো বিপদ। যত দিন যাচ্ছে তত নীতি নৈতিকতা চরিত্র ধ্বংস হচ্ছে। বিশ্বাস করেন, আজ থেকে কয়েক বছর আগে আমার চোখে দেখা কোন যুবক যদি কোনো দোকানের সামনে দাঁড়ায়া দোকানদারের কাছ থেকে একটা বিড়ি কিনতো, বিড়ি চেনেন তো আপনারা, সিগারেট চেনেন না, এইটা আবার পাবলিক না চিনে, যদি বলি ভাই মেসোয়াক করছেন, চাইয়ে থাকে মেসোয়াক কি খায় না মাথায় দেয়। যদি বলি ভাই দস্তরখানা কই, দস্তরখানা এটা তো বাজারে কিনতে পাওয়া যায় না। দস্তরখানা চিনে না, মেসোয়াক চিনে না, টুপি চিনে না, দাড়ি চিনে না, সুন্নত চিনে না, কিন্তু কোন খেলোয়াড় কি পরিমাণ ছক্কা মারলে লাখ লাখ টাকা পায় এইটা বাঙালির মুখে মুখে আওয়াজ হয়। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ। হিন্দুর ছেলে কোরআনের পরিচয় পেয়ে ঈমান নিয়ে কবরে যায়, আর মুসলমানের বাচ্চা জুমার দিন হেডফোন কানে লাগাইয়া মসজিদের সামনে দিয়ে নাচতে নাচতে বাড়ি যায়। এটা খুব কষ্টে কথাগুলো আমি বলতেছি ভাই। কয়েকদিন আগে স্কয়ার হসপিটালে একজন রুগী দেখতে গেলাম। রুগী দেখতে গেলাম, রুগী দেখতে মানুষ যায় কি খুব আনন্দে যায় না কষ্ট নিয়ে যায়? আহারে লোকটা এত ভালো ছিল, কেমনে এরকম শুয়ে পড়ল, এত সুস্থ মানুষ, অফিসে বসে বসে গুল্লি টানতো বাম হাত দেয়, ওরে টান টানের ডোয়া মারতো বাহের নাই, এত সুন্দর করে সিগারেট খাইতো, বাম হাতে চা মারতো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়া, ভিআইপি অফিসার, এখন তো কাইতে রয়েছে, এরকম লড়াইতে পারে না। হাসার কথা বলতেছি না, খুব কষ্টে কথাগুলো বলতেছি। মানুষ যত বিপদে পড়বে নিয়ম তো হলো তত আল্লাহকে বেশি ডাকবে। আমি গাছের গোড়াগুলো আগে ক্লিয়ার করি, এরপরে ইনশাল্লাহ যদি পানি ঢালি গাছ জিন্দা হবে আশা করি। আউরা ডাউরা টান মারলে হইবে না, এক টানে একের দাউদ কান দিয়ে আর এক টানে কুমিল্লা, ওরে টান। এই টান টন শূন্য পাবলিক রাস্তায় গিয়া কয় সেরকম বয়ান, টুপি খোল বিড়ি ধরা। কথা আগে বুঝতে হবে। এক সাইড ঠিক আছে, আর এক সাইড লেগে গিয়েছে, জবাব দেন। এই এক সাইড লাগায় দিছে কে? আল্লাহ লাগায় দিছে। কোনো পাওয়ার নাই, শক্তি নাই, কিচ্ছু চলে নাই সাইড দিয়ে। বিশ্বাস করেন, দেখতে গেলাম, দেখতেছি এই সাইড দিয়া মনে করছে হাতে মনে হয় তসবি থাকবে একটা, এইটা ভাবছি, কিন্তু না, দেখি টিভির রিমোট হাতে। টিভির রিমোট দিয়ে খালি চ্যানেল পাল্টায়, কোনটায় হিন্দি নাচ গান চলে সেইটা দেখবার লাগে পাগল থাকে। অর্ধেক কবরে গেছে, এরপর মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কিভাবে মানুষ এত বেপরোয়া হয়? বক্সার সান আমার কানের দিকে আর একটু ভাষণ। মানুষ কিভাবে এত বেপরোয়া হয়? একটা গরুকে আঘাত করলে 10টা গরু ভয়েতে দড়ি ছিঁড়ে দৌড় মারে যে এরপরে সিরিয়াল আমার। চোখের সামনে কত যুবককে আল্লাহ পাক রাস্তায় ফালায় দিল, একের পর এক বিদায় হচ্ছে, বাহিরে যাচ্ছে, জিন্দা আসে না, লাশ প্যাকেট হয়ে আসতে থাকে। এরপরও মানুষগুলো আল্লাহর দিকে যায় না, নেতা নেত্রীর জন্য জীবন দিয়ে দেয়। এটার নাম জীবন না ভাই। ছোট্ট এই হায়াতের জিন্দিগি, সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, বাহিরে গেলে ডলার লাগে, ইউরো লাগে, রিয়াল লাগে, কিন্তু যখন মরার পরে কবরে যাবেন তখন কি টাকা চলবে? 10,000 টাকার একটা বেন্ডিল দিয়ে দিল, ভিতরে ঢুকাইয়া যে ফেরেশতারা আইলে কিছু দিয়ে ঠান্ডা করে দিও, ব্যাপারটা এমন হবে? হবে না। মৃত্যুর পরে আমল দরকার। যার আমল যত ভালো হবে তার কবরে পজিশন তত ভালো হবে। একটা মানুষ প্রতিদিন 1460 মিনিট সময় পায়, দিদারসে প্রত্যেক ঘরে গুনাহ চলতেছে। বাপ এক রুমে টিভি দেখে, ছেলে আর এক রুমে টিভি দেখে, স্ত্রী বসে বসে কিরণমালা দেখে, এভাবেই রাত্র দিন কেটে যাচ্ছে, কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। এরপরে মরে টাইনা দইরা কবরে সবাই রাখে, ছেলে মেয়ে ঘরে বসে বসে আবার সেই আগের মতো গুনার কাজ করে, আর বাপ কবরে কষ্ট পায়। এই তো মানুষের জীবন। প্রত্যেকটা মানুষ প্রতিদিন যারা বসে আছেন কম বেশি 1460 থেকে 70 মিনিট সময় পায় 24 ঘন্টায়।
এই সময়টাকে মানুষ দুনিয়ার কাজে ব্যয় করে, অথচ ইচ্ছা করলে নেকির পাহাড় কবরে নিতে পারে। নেয় না। নামাজ পড়লেই দোকানে বসে মুরব্বি চা খায় আর গবেষণা করে আজকে ইমাম সাহেবের পাগড়িটা বেহা হইল কা, আছে না? মানে ইমাম সাহেবের পাগড়ি নিয়ে গবেষণা করে, মাইয়ায় যে নামাজ পড়ে না এই চিন্তা মাথায় নাই। এত আস্তে আস্তে ঠিক কর, তোকে দেখি যে শরীরে জোশ বেশি, সুবহানাল্লাহ। ওরা তো খালি বুঝাও কয় ঠিক, না বুঝাও কয় ঠিক। আল্লাহ এদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। কিছু জজবাওয়ালা পোলাপান লাগে, এদের দ্বারাই আল্লাহ পাক ইসলামের আওয়াজ কানায় কানায় পরিপূর্ণ করে দিবে। দেখেন, যারা এখানে বসে আছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান। আমার আফসোস লাগে, অবাক লাগে যখন দেখি বাপ কষ্ট করে বাপের পকেটের টাকা ছেলে মেয়ে খায়, নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, অথচ বাপ হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়। এই বাপ মরলেও তো শান্তি পাইবে না। এত কষ্ট করেন আপনি ছেলে মেয়ের জন্য। ভাই নামাজের টাইম হয়েছে, ব্যস্ত আমি, আমার কাপড় না পাক। তোমার কাপড়ে কি আরেকজনে পায়খানা করে দিছে? তুমি কাপড় না পাক কেন বলো? তোমার পায়জামা তোমার পরনে, তো পায়খানা কি আরেকজনে করছে? আমার পোশাক না পাক। ওই ভাই পোশাক যা আছে তাই চলবে, আমার মন না পাক। নামাজে সময় দিতে পারেন না, এত ব্যস্ত ছেলে মেয়ের জন্য। রাতকে রাত, দিনকে দিন পার্টি অফিসে বসে থাকে, নেতার পিছনে ঘুরে, মানুষের কাছে গিয়ে ভোট চায়, অথচ এই বাঙালি গরু খাওয়ার গোষ্ঠী ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে না। কে বলবে এই কথা? কে শুনবে এই দুঃখের কথা? ম্যাক্সিমাম মানুষ আজকে বেঈমান হয়ে কবরে যাচ্ছে। নামাজ পড়ে ঠিক, কিন্তু ভিতরে কুফরি মতবাদ লালন করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সমাজের কিছু মানুষ আল্লাহ পাকের আয়াত মানবে, কিছু মানুষ মানবে না। এই সমাজেও আমরা দেখতে পাই, যখন সুদের ব্যাপারে কথা বলা হয় তখন নামাজিওয়ালা সুদখোরের চেহারা বেঁকা হয়ে যায়। কোরআনের আয়াত সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। যদি বলা হয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তখন নামাজিওয়ালাদের চেহারা বেঁকা হয়ে যায়। এবার বলেন সর্বভৌমত্বের মালিক কে? এটা ভিতরে লালন করতে হবে, এটা ভিতরে লালন করতে হবে যে মানুষ কিচ্ছু পারে না, সব পারেন কে? সব আল্লাহ পারে। পাঁচতলার বিল্ডিং থেকে বাচ্চা পড়ে, মরে না। এই দৃশ্য একজন ট্রাফিক সিগন্যাল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ট্রাফিক সার্জেন্ট। দেখার পরে অবাক হয়ে জিহ্বায় কামড় দিয়ে বলে সুবহানাল্লাহ, পাঁচতলার থেকে বাচ্চা পড়লো, আবার উইঠা হাঁটা শুরু করে দিছে। তখন তিনি ভাবতেছে যে এই বাচ্চাকেও লালন পালন করেনেওয়ালা একজন মালিক আছেন, তিনি কে? ওই দিন থেকে তিনি তওবা করছে কান ধরে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। আমি জানি যেই বাচ্চাকে তুমি পাঁচতলার বিল্ডিং থেকে নিচে রাইখা আবার হাঁটাইতে পারো, ওই মালিক আবার বাড়ির পিছনে বাঁশ বাগানে কবরে শোয়া শাস্তি বছরের পর দিতে পারবে। আবার স্টেজ থেকে অনেক মানুষ বেহাইয়া পড়িয়া হসপিটালে যাওয়ার আগেই স্ট্রোক করে, চায়ের কাপ মুখে দিছে স্ট্রোক করে। এই তো মানুষের জীবন। ভাবতে অবাক লাগে, বিশাল বড় বড় বাড়ি করে, বাড়ি করতে গিয়ে যেই টাকা পয়সা ব্যয় হয় এজন্য যা করার সব করে, কিন্তু নিজের ঈমান ঠিক করতে হবে, নিজের আমল ঠিক করতে হবে, নিজের ছেলে মেয়েগুলোকে ঠিক রাখতে হবে, এ বিষয়ে মোটেও টেনশন জাগে না। দিদার সে অন্যায় চলতেছে, এখনো তো গজব আসে না, ভয়ঙ্কর গজব। আসতো গজব, কেন আসে না জানেন? একটাই কারণ, এদেশের গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় ছোট ছোট মাদ্রাসাগুলোয় ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন ভোর রাত্রে ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, ওদের চোখের পানি আর কোরআনের আওয়াজে আরশের মালিক এখনো এ কুমিল্লাকে হেফাজত করেছে ওদের কারণে। আমরা যে 2 নম্বরই করি, জায়গায় তো ব্রেক হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আরো জোরে বলেন। আল্লাহ পাক মানুষকে কিছু পুঁজির কারণে সম্মান দেয়। একজন লোক আউট হবেন না, কাশাকাশি করবেন না, বাদাম খাইবেন না, বিড়ি টানবেন না। আল্লাহ পাক মানুষকে কিছু পুঁজির কারণে সম্মানের স্থান দান করে।
পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষকে আল্লাহ পাক সম্মানের উচ্চ মাকাম দান করেছে। কয়জন কালো মানুষকে? তিনজন। আল্লাহর কাছে কে কালা কে পরিষ্কার এটার কোনো ভেদাভেদ আছে? যার দিল ভালো তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দেয় কে? তিনজন কালো মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। তিনজন কালো মানুষ, এর ভিতরে এক নম্বরে হযরত লোকমান হাকিম, একজন ব্যক্তির নাম। তিনি নবীও না, সাহাবীও না। কে সেই লোকমান? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক লোকমান হাকিমকে ইলম দান করেছে। ইলম আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। আল্লাহ পাক যাকে ইলম দান করে তাকে হেদায়েতের রাস্তা পরিষ্কার দেখায়া দেয়, পরিষ্কার দেখে হেদায়েতের রাস্তা। ইচ্ছা করলে টাকার বেন্ডিল পাইয়া দালালিও করতে পারে, কথা বুঝেন নাই? আবার ইচ্ছা করলে টাকার বেন্ডিলকে লাথি মেরে কোরআনের পক্ষে শক্তভাবে থাকতে পারে। কারণ ইলম হলো একটা বাতি, একটা নূর। তো এরকম একজন ইলমওয়ালা ব্যক্তি হযরত লোকমান হাকিম। লোকমান হাকিমকে আল্লাহ পাক এত পছন্দ করেন যে তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। সাম্বাসান হালকা ইকু দেন। আমি যখন তেলাওয়াত করব ইকু দিবেন, সুন্দর করে ইকু দিবেন যেন আমার কষ্ট না হয়। মাইক খুব ভালো, খুবই ভালো মাইক। কারণ যদি কেউ উল্টা পাল্লা তাইলে আবার একেবারে শেষ করে দেবে। আসলেই মাইক ভালো না। যাক, অসুবিধা নাই, সমস্যা নেই, যা আছে তাই চলবে। আল্লাহ পাক লোকমান হাকিমকে ইলম দান করছে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেন শুকরিয়া আদায় করো, আমি তোমাকে যে ইলম দিছি, হিকমত দান করেছি, এই প্রশংসা শুকরিয়া আদায় হবে কার? আল্লাহর। এই লোকমান হাকিমকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। দেখতে কালো মানুষ তেমন সুন্দর না। পৃথিবীর ভিতরে তিনজন কালো মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আল্লাহর কাছে বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নাই। আল্লাহর কাছে কে কালো কে পরিষ্কার কে লম্বা কে বেটো এটার কোনো মূল্য নাই। কে কোন দলের কর্মী, কে কোন নেতার সাপোর্টার এটার কোনো ভ্যালু নাই। কে কত লাখ টাকার মালিক, কোন ভিআইপি টাইসের রুমে ঘুমায়, কোন সেগুন খাটে ঘুমায় এটার কোনো মূল্য নাই। বরং যার দিলটা পরিষ্কার তার মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আমি প্রায় সময় এই কথাটা বলি। আল্লামা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? তিনি কেমন একজন আল্লাহর ওলি ছিল, ওরে সুবহানাল্লাহ। তিনি অল টাইম তার জিহ্বাটা চলতে থাকতো আল্লাহর জিকিরে আর কোরআন তেলাওয়াতে। আর আপনি আমি কি করি বলেন? এই জিহ্বাটা দিয়ে দুনিয়ার মিথ্যা কথা বলি, গীবত করি, মানুষের নামে দুর্নাম করি, আলেমগো সমালোচনা করি। অথচ এই জিহ্বাটা দিয়েছেন কে? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি। তিনি একবার বাথরুম থেকে বের হইছে। বাথরুমে গেলে কি জিহ্বা লড়ায় কোরআন তেলাওয়াত করা যায়? জিকির করা যায়? করা যায় না। বাথরুম থেকে বের হওয়ার পরে পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি, অনেক আলেম ওলামারা আছেন এখানে, আব্দুল হাই পাহাড়পুরি সাহেব, তিনি ইন্তেকাল করছে। তিনি তাকায় দেখতেছে হাফিজ হুজুরের ঠোঁটগুলা লাল হয়ে গেছে রক্তে। তো হযরত বাথরুম থেকে বের হয়েছেন, ঠোঁট লাল হয়ে গেল, কোনো সমস্যা হয়েছে কি বুঝলাম না, মুখ টুক সব লাল হয়ে গেল। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন বাথরুমে যাইতাম ওখানেও আমার জিহ্বাটা থামতে চায় না, আল্লাহর জিকির উঠতে চায় নামতে চায়। আমি দাঁত দিয়া জিহ্বাটারে কামড়ায়া ধরছি যেন আল্লাহর জিকির করতে না পারে। সুবহানাল্লাহ, কেমন প্র্যাকটিস! 24 ঘন্টা যদি মানুষের দিলে আল্লাহর মহব্বত থাকে, মৃত্যুর সময় কালেমার জন্য ধাক্কা মারা লাগে না, এমনি মুখ থেকে কালেমা বের হয়।
হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় যাবে, খাদেমকে ডেকে বলল রিক্সা নিয়ে আসো। খাদেম রিক্সা আনার জন্য যখন বাজারে গেল, অসংখ্য রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। খাদেম ডেকে বলল রিক্সাওয়ালা ভাই, লালবাগ যাবেন নাকি? সবাই বলে বাঙ্গা রাস্তা যাবো না। বাঙ্গা রাস্তায় যায় না, এরকম হয় না? বাঙ্গা রাস্তায় যাবো না, এখন ব্যবসা বাজ অন্যরকম, যাবো না বাঙ্গা রাস্তায়। সবাই বলল যাবো না। কোনায় এক রিক্সাওয়ালা, মাথায় গামছা, মুখে দাড়ি, কান পেতে শুনতেছে, কে যেন বলতেছে লালবাগ যাবা নাকি? ও কোনার থেকে একজন বলতেছে লালবাগে কে যাবে, আপনি যাবেন কেন? আমি যাব না, হাফিজি হুজুর যাবে। হাফিজি হুজুর যাইবে, ঠিক আছে, কেউ না গেল আমি যাব, ইনশাআল্লাহ আমি যাব। এই বুড়ারে লইয়া গেছে মাদ্রাসায়, নিয়ে বলতেছে হযরত রিকশাওয়ালারা নিয়ে আসছে, আপনি উঠেন রিকশায়। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন রিকশায় কদম রাখবে, তাকায় দেখতেছে মাথায় একটা গামছা দেওয়া, চেহারাটা দেখাইতেছে না হাফিজি হুজুরকে। হাফিজি হুজুর মনে কামড় মারছে, ব্যাপার বুঝলাম না, ব্যাপারটা কি এমন কেন হচ্ছে? রিকশাওয়ালার চেহারা আমাকে কেন দেখায় না? হে রিকশাওয়ালা, তোমার চেহারাটা আমি একটু দেখতে চাই। রিকশাওয়ালা বলল না না, এই গুনাহগারের চেহারাটা আপনাকে দেখাইতে চাই না, আমি তো এক পাপী বান্দা, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আমি আমার এই অপবিত্র চেহারাটারে আপনারে দেখাইতে চাই না। কারণ যারা খাঁটি আল্লাহর প্রিয় বান্দা, এরা নিজেকে সব সময় পাপী ভাবে, নিজেকে ছোট ভাবে, আমি কিচ্ছু না, আমি অপরাধী, আমি গুনাহগার। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট ভাবে আরশের মালিক তাকে বড় বানায়া দেয়। রিকশাওয়ালা বলল আমার চেহারা দেখার দরকার নাই। হাফিজি হুজুর গামছা ধরে টান মারছে, সর গামছা, তোর চেহারা দেখা লাগবে আমার। যখন চেহারার দিকে তাকাইলো, হাফিজি হুজুর বলল ইন্না লিল্লাহ। এই খাদেম, কারে আনছো? টোটাল ঢাকা শহরের ভিতরে শ্রেষ্ঠ ওলি এই রিকশাওয়ালা। সুবহানাল্লাহ, মুখ খুললে কন সুবহানাল্লাহ, পারে না, শাবানাল্লাহ কয়। সুবহানাল্লাহ কেন কয়? শাবানাল্লাহ। কারণ সব জিনিসের প্র্যাকটিস লাগে। ভিতরে আছে পানি, কাজ করলে কি বের হইবে? পানি। তো আল্লাহ এবং নবীর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো পকেটে থাকবে না জিহ্বায় থাকবে? জিহ্বায় কখন থাকবে? যখন ভিতরে থাকবে। কথা ঠিক? এজন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিহ্বায় মাথায় রাখবেন। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, মুরব্বীরা জোরে বলেন মাশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতে কইতে স্ট্রোক কইরা মরেন, তাও ভালো। আলহামদুলিল্লাহ বলতে বলতে স্ট্রোক কইরা মরেন, তাও ভালো। কিন্তু নেতা নেত্রীর জন্য যদি মরেন, শহীদি মর্তবা পাইবেন, তাই না? একেবারে শহীদি মর্তবা পাইয়ে কবরে যাইবেন। এরপরে আপনার কর্মীরা ওই বছরে একদিন ফুল নিয়ে সকাল 10টার সময় একেবারে টাইট হইয়া খাড়াইয়া থাকবে বোবার নাম। কথা ঠিক? আল্লাহ পাক লোকমান হাকিমকে কিছু গুণ দান করেছে। লোকমান হাকিম একদিন হাজার হাজার মানুষ সামনে নিয়ে বয়ান করেন। একজন কোণার থেকে দাঁড়ায় গেছে, লোকমান হাকিম এত সম্মানের চেহারে বসে লাখ লাখ মানুষের সামনে বয়ান করেন, অথচ আপনার মতো একজন ব্যক্তি আজ থেকে 20 বছর আগে পাহাড়ের পাদদেশে আমার সাথে বকরি চড়াইতো। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, পায়ের নখ আপনার মতো, মাথার চুল আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ আপনি তো সম্মানের চেহারে বসা। এবার বলেন সম্মান দেওয়া নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আটকায় রাখে আমার গলাটারে। সম্মান দেওয়া নেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। কিছু মানুষের সম্মান থাকে একটা নির্দিষ্ট মেয়াদে, আর কিছু মানুষের সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও রাখে, হাসরের ময়দানেও পরিপূর্ণ করে দেয়। যেমন ধরেন, কেউ রাগ করতেছেন নাকি? রাগ করিয়েন না। দুনিয়ার লাইনে কেউ যদি একটা চেহার পায়, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বলেন মৃত্যু পর্যন্ত কি তার ক্ষমতার চেহার থাকে নাকি? নির্দিষ্ট 5-10 বছর পর তার চেহার শেষ, ক্ষমতাও শেষ। এরপরে চার দোকানে বয়ে বয়ে বাংলা চা খায়, কেউ জিগায় না, আছে না? এগুলো দেখি তো আমি মাঝে মাঝে এয়ারপোর্টে দেখা হয়, বয়ে বয়ে চা খায়। অথচ আজ থেকে অনেক বছর আগের দেখতাম, এর লাগে দেখা করতে গেলে উরি জুবা মাল্লা পাত্তাই দিত না মানুষের। এখন দেখি বয়ে বয়ে চা খাইতেছে, কেউ জিগায় না। কিন্তু আল্লাহ পাক এলেমের কারণে যেই আলেমকে সম্মান দেয়, পৃথিবীর ভিতরে নেতা নেত্রীদের সম্মানের চেহারার একটা মেয়াদ আছে। ও তিতাসের মুসলমান, এলেমওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, আলেমদেরকে আল্লাহ পাক যেই সম্মানের চেহারা দেয়, 80 বছর বয়সে কবুল হয়ে গেছে। এই চাচায় তো 18 ঘন্টা লাগে নিয়ে হাঁটে, 80 বছর বয়সে হয়েছে একটা পোলা। পুরা এলাকার মানুষ কাছে আসা এই বয়সে কি ঘোরাই এলাইছে? 80 বছর বয়সে পোলা, দেওয়ার মালিক কে? এই পোলা কিছুদিন পর নাম রাখছে সবকরিয়া, এমন একটা নাম যেই নাম পুরো দেশে কারো নাই। কারণ সিজন ছাড়া ফল, নাম হইবে সিজন ছাড়া, যেই নাম পুরো এলাকায় কারো নাই। নাম রাখছে বড় সবকরিয়া। আর পাইস না, আর পাইস না, তার মানে আর পাইও না, এটা তর্জমা, আর পাইও না। এই আর পাইস না গেছে মাদ্রাসায়, কথাটা বোঝাবার জন্য বলতেছি, কেউ অন্যদিকে নেবেন না। আর পাইস না মাদ্রাসায় নিয়ে গেছে, নেওয়ার পর বলতেছে হাফেজ সাহেব আর পাইস না ভর্তি করেন। হাফেজ সাহেব বলতেছে ইন্ডিয়ান এটা কি কইলেন? এই নাম তো আমার প্রফেসর না করবে, কি কইলেন আর পাইস না? হুজুর মানুষ সামনে মানুষের বাড়ি খানে এত কিছু বুঝেন না। আমি দাঁড়িয়ে কি আমার বাতাসে লাগছে? আমি বুঝি না কিছু। এই আর পাঁচটা নাম এটাই ঠিক আছে, দেখেন আমার প্রিন্সিপাল সাহেব বলতেছে আমার সংঘাত চাই না, গ্যাঞ্জাম চাই না, মুরব্বীর লাগে মারামারি চাই না, যা লাগছে তাই ঠিক, লেখ আর পাঁচটা ভর্তি ফরম ক্লিয়ার, পড়তে থাক আলেম। হঠাৎ পায় 1 মাস পরে আর পাঁচ না হারায় গেছে। এই বয়সের পোলা হারাইয়া গেলে মাথা ঠিক থাকে? মাথাই নষ্ট, মাথা হেয়ার হয়ে গেছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছে। নদীর পার দিয়ে খুঁজতে আছে আর বলতে আছে আর পাস না। এক বেচারায় জাল নিয়ে নদীতে জাল মারে, 3 ঘন্টা পর্যন্ত একটা মাছও পায় না। কথা বুঝতেছে? জাল মারতে আছে, জাল মারে এই জায়গায়, মাছ ওই পাশে গিয়ে মাথা উড়ে যাবে, আমরা এই জায়গায়। আমরা তো সাগর এলাকার মানুষ, কিছু মাছ আছে ভাড়া মাছ, এক অভ্যাস কি জানেন? আপনি মাছ টার্গেট করে জাল মারবেন, দেখবেন মাছ ওই পারে গিয়ে মাথা উঁচায় বলবে আমরা এই জায়গায়, একটাও জালে পড়বে না। এদের ওকে ভাড়া মাছ কি মুরব্বীরা জানেন না? এই নষ্ট কথা মাশাআল্লাহ সবাই জানেন। ভাড়া মাছ খুব চালাক, আপনি নিশ্চিত মনে করবেন ওইও 5টা পড়ছে, পরে দেখবেন খালি পাতা বড় বড় চলা ওঠে, একটা মাছও নাই। হঠাৎ একজনের পিছন দিক থেকে বলতেছে আর পাস না। এই বর্দোয়া কি গায়ের থেকে আসতেছে না পানির নিচ থেকে আসতেছে? মাছ এত চেষ্টা করতেছি, একটা মাছও পাই না, মাথা মাথা গরম, ঘরে বউ মরিচ দেখতে বইয়ে রয়েছে, পাকাইবে খাবো আমি জন্মের খাওয়া, একটা মাছও নাই। এদিকে চাচাই অভিশাপটা আর বেশি জাল জোর ফলাইয়া রয়েছে একটা বাঁশের লাগি, এই বাঁশ লইয়া চাচারে আউযুবিল্লাহ স্যার ওরে ফিডাইতে ফিডাইতে সাড্ডা বানাই হয়েছে। কিছুক্ষণ পরে দুপুরের টাইমে হাফেজ সাহেব খানা খাওয়ার জন্য যাইতে আছে, খোদার কি কুদরত, ওরে আল্লাহ! দুপুরের টাইমে খানা খাইতে যাচ্ছে, এমন তো অবস্থা টাকা দেখতে আছে, চাচারে মায়ের দিয়ে আলু করতে বানাইছে। কে ভাই তুমি এই কাজটা করো না, বাপের বয়সী মানুষ, এর কি ভালো লাগে? আমার বেশি বয়ান দিয়ে না, 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না। এই ঠাড়া বাংলা রোদের ভিতরে এলাকা অভিশাপ দেওয়ার দরকারটা কি? তখন হাফেজ সাহেব বলল চাচা
আমি কি বলি নাই আপনি তো আলেম না, আপনি কোরআন পড়েন নাই, হাদিস পড়েন নাই। আলেমদের পরামর্শ না নিয়ে যদি একা একা পণ্ডিতি করে, নদীর পারে রাস্তাঘাটে এখানে সেখানে পাশের বাড়ি খাওয়া লাগে। বেশি পণ্ডিত পাইবেন না। হযরত ওমর ফারুক বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহকে চিনানো, রাসূলকে চিনানো, নবীর মহব্বতে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। বাপ যদি সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, ওই সন্তান বড় হইয়া কোনদিন বাবার সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি ইহসান কর, মা বাবার প্রতি দয়া করো, দিলটা নরম করে দেন, এদিক সেদিক কেউ তাকাবেন না। আল্লাহ পাক মা বাবার ব্যাপারে এত কঠিন শক্ত হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, আল্লাহর গোলামির পরেই হবে মা বাবার খেদমত। মা বাবা এক অমূল্য সম্পদ। সম্মান যদি পেতে চাও, বড় যদি হতে চাও, ভালো ইনকামের মালিক যদি হতে চাও, মা বাবার খেদমত বেশি বেশি করো। আল্লাহ তাআলা কোরআনে মায়ের ব্যাপারে বলেন, ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। এখানে যারা সন্তানের বাবা আছেন, নতুন বিবাহ করছেন, 2-3 বছর হয়েছে, কেবলমাত্র আপনার একটা বাচ্চা দুনিয়াতে আসছে। আপনার স্ত্রী এতদিন খুব ভাবসাব নিয়ে চলতো, যখনই বাচ্চা হইল দেখবেন মা বাচ্চার পায়খানা নিজের হাতে সাফ করে। আছে না নাই? মা নিজের হাতে বাচ্চার প্রস্রাব পায়খানা সাফ করে। আল্লাহ কয়, ও সন্তান, খবরদার ওই মার সাথে বেয়াদবি করবি না, কারণ তুমি যখন একেবারেই পেটের ভিতরে ছিলা, আল্লাহ পাক তোমার পেটের ভিতরে, মায়ের কলিজার ভিতরে আলাদা একটা মহব্বত দিয়েছে। শুধু তাই না, ওই সন্তানের মা যেই পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছে, এই কষ্ট অন্য কেউ সহ্য করবে না। আল্লাহ পাক বলেন, ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আস্তে আস্তে আল্লাহ পাক যখন বাচ্চার ভিতরে রূহ দেয়, বাচ্চা পেটের ভিতরে পা দিয়া লাথি দেয়, মা জমিনে বেহুশ হয়, হাত দিয়া ঘুষা দেয়, মা জমিনে বেহুশ হয়। ওই দিন যদি মা তোমার দরদি না হইতো, তোমার কল্যাণকামী না হইতো, তুমি সুস্থ মতো দুনিয়াতে আসতে পারতে না। একবার মা ডান কাতে ঘুমায়, মায়ের পেটের ভিতরে বাচ্চার মাথা যখন ডান দিকে চলে যায়, মা আবার সোজা হয়ে শোয়, না জানি বাচ্চার মাথা আবার পেটের সাথে মাটির সাথে লেগে যায়। আল্লাহু আকবার! এই কষ্ট সবচেয়ে মা করে রে। এজন্য মায়ের সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চাঁদপুর বাস স্ট্যান্ডে এখনো গিয়ে দেখ, ইংরেজিতে কথা বলতে পারে, লিখতেও পারে, অথচ এখনো পর্যন্ত এই সন্তান পাগল অবস্থায় রাস্তায় পড়ে আছে, শুধুমাত্র মায়ের সাথে একটা বেয়াদবির কারণে। ঢাকা শহরে অসংখ্য ঘটনা শুনেছি যে মায়ের সাথে চূড়ান্ত বেয়াদবির কারণে সন্তানের পরিণাম ভয়াবহ হয়েছে। কারণ মা যদি বেজার হয়, আরশের মালিক বড় কষ্ট পায়। আল্লাহু আকবার! আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা, জিহ্বায় কালেমা আসতেছে না, জিহ্বায় লেগে গেছে, কালেমা আসে না। প্রিয় সাহাবী হযরত আলকামা, দিলটা নরম করে দেন, কোন দিকে নজর করবেন না, শব্দ করবেন না। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন ফাঁকে ফাঁকে, পয়েন্টে পয়েন্টে মা বাবার ব্যাপারে সতর্ক করেছে। মা বাবা হলো পাওয়ার হাউস, মা বাবা হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন সাপ্লাই না হয়, কোনদিন লাইন ক্লিয়ার হবে না। এজন্য সম্মান যদি পেতে চাও, পীরের কাছে যাওয়ার আগে মা বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাও। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আলকামা
জবানে কালেমা আসে না, মৃত্যুর সময় চলে আসছে। আল্লাহর হাবিবের কাছে খবর যায়, রিওয়ায়াতে এসেছে এক বর্ণনায় আল্লাহর হাবিব আলকামার মাকে খবর দেয়, আলকামার মা বুড়ি মা, চুল পেকে গেছে, লাঠিতে ভর দিয়া দিয়া মায়ার নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর হাবিব বলল, ও আলকামার মা, আলকামা কেমন? প্রথম প্রশ্ন, আলকামা কি কেমন? প্রশ্ন হলো আলকামা কেমন? প্রশ্ন করে মাকে। কে প্রশ্ন করে? বিশ্বনবী করে। আল্লাহু আকবার। বিশ্বনবী প্রশ্ন করে আলকামার মাকে, আলকামা কেমন? ছেলের ব্যাপারে মাকে প্রশ্ন করে। আলকামার মা কত বিচক্ষণওয়ালা একজন বুদ্ধিমতী মহিলা, সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ না করে ডাইরেক্ট বলে ফেললো, আলকামা অনেক নামাজিওয়ালা বান্দা। সুবহানাল্লাহ। আলকামা তাহাজ্জুদ করে, অনেক ভালো একজন ব্যক্তি, কোনো ঝামেলা নাই। আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়। শুধু তাই না, রমজান মাসে রোজা রাখে, দান খায়রাত করে রে। আলকামা অনেক দামি একজন ব্যক্তি, আপনার কাছে আপনার প্রিয় সাহাবী। আল্লাহর হাবিব বলল, আমি এগুলা শুনতে চাই না, আমি শুনতে চাই তোমার সাথে আলকামার কেমন সম্পর্ক। আলকামার মা মাথাটা নত করে বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানিগুলো বাচ্চাদের মতো টপ টপায় জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব বর্ণনায় এসেছে, বলতেছেন, আমি বুঝতে পারছি আলকামার সাথে তোমার সম্পর্ক বুঝি ভালো না। আলকামার মা মাথা নাড়ায় নাড়ায় বুঝায়, না, আমার সাথে সম্পর্ক ভালো না। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব বলল, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, নবী আমার, যদি আপনি আমাকে বাইফরজ করেন, আপনি যদি আমাকে তাগিদ করেন, তাহলে আমি ক্ষমা করতে বাধ্য। কিন্তু আপনি যদি আমাকে বলেন তোমার ইচ্ছা, ক্ষমা করতেও পারো, না করতে পারো, তাহলে আমি মন থেকে ক্ষমা করব না। সারাটা জীবন বিবির কথা মতো উঠছে আর বসছে, বিবি যা বলছে তাই শুনছে, আমাকে তেমন মূল্যায়ন করে নাই। ও নবী আমার, অতএব আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি বলেন ক্ষমা করতে, ক্ষমা। যদি বলেন আপনার ইচ্ছা, তাহলে আমার ইচ্ছা, ক্ষমা করব না। আল্লাহর নবী বলে, আলকামার মা, পেটে ধারণ করেছো তুমি, কষ্ট সহ্য করেছো তুমি, দুধ পান করিয়েছ তুমি, পায়খানা প্রস্রাব সাফ করছো তুমি, সন্তানের কষ্ট সহ্য করেছো তুমি। আমি বিশ্বনবী, এখানে ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই, আমি এখানে কিছুই বলতে পারবো না, তোমার ইচ্ছা। আলকামার মা বলল, আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব বলল, বেলাল, আলকামার মা যেহেতু ক্ষমা করবে না, আলকামার যদি এই অবস্থায় মরণ হয়, তাহলে আলকামার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কি মনে করেছেন বিশ্বনবীর সাহাবী, নবী যাকে দেখেছে, নবীকে যিনি দেখেছে, তিনি হলেন আলকামা। সেই আলকামার ব্যাপারে এত মারাত্মক সতর্কতা, তালেমা আসতেছে না। আল্লাহর হাবিব বলল, বেলাল, তাড়াতাড়ি লাকড়ি আনো, জাহান্নামে পুরাবার আগে আমি আলকামারে দুনিয়ার আগুনে পুরায় ফেলাইব। আল্লাহু আকবার। কি করব? এতক্ষণ কি বুঝলেন বয়ানে? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর ঘোষণা, আলকামারে পুড়ে ফেলাবো, পুড়ে ফেলাবো, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, পুড়ে ফেলাবো আমি। যখনই বললো পুড়ে ফেলবো, আলকামার মা বললো, আমার সামনেই কি পুড়বে? তোমার সামনেই পুড়বো আমি। না মা, আমি তো সহ্য করতে পারবো না, তাহলে কি করবো? হযরত বেলাল দৌড় মারছে লাকড়ি আনতে। কথা বুঝতেছেন? লাকড়ি আনতেছে, লাকড়ি আনতে। আলকামার মা দেখলো আসলেই তো আলকামারে আমার সামনে ঘুরে ফেলাই। আলকামার মা মাথা উঁচা করে বলতেছে, আল্লাহ সাক্ষী, রাসূল সাক্ষী, আমি এই মুহূর্তে আমার আলকামাকে মাফ করে দিয়েছি। বলার সাথে সাথে বর্ণনা এসেছে, আল্লাহ পাক তার হাবিবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে বলতেছে, বেলালকে বলতেছে, ও
বেলাল লাকড়ি আনতে হবে না, আলকামার বাড়ি গিয়ে খবর নিয়ে দেখো আলকামার কি অবস্থা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন হযরত বেলাল কদম রাখলো, হযরত বেলালের কণ্ঠে আওয়াজ আসতেছে, কানে আওয়াজ আসতেছে, আলকামার কণ্ঠের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'বুদুবা তিবুয়াত গরাবেদিন তলাবারা সে খুশিও চেহারা হাফিজ সাদর কোরআন খানি দিলারা। যখনই আলকামার মা বলল মাফ করে দিছে, বলার সাথে সাথে আলকামার জিহ্বায় আল্লাহ পাক কালেমা দান করেছে। আলকামা মা, এজন্য রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য কি জাহান্নাম। খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। দেখেন, মা বাবা ভালোবাসা সন্তানের প্রতি যেমন পূর্ণতা, আল্লাহ পাক তার বান্দার প্রতি ভালোবাসার যেভাবে পূর্ণতা লাভ করেছে, মা বাবারও সন্তানের প্রতি ভালোবাসার পূর্ণতা লাভ করেছে। কিভাবে? এই যে মাঝে মাঝে দেশে যায় লঞ্চে, বহুত ঘটনা এমন ঘটছে, মা বাচ্চা শুয়ে আছে, বাচ্চার বয়স 3 বছর, তো হাঁটতে পারে, লঞ্চে হাঁটতে পারে না। তো বাচ্চা ঘুম থেকে উঠা, মা তো ঘুমায় গেছে, টের পায় নাই, বাচ্চা উঠা লঞ্চের পিছনে গেছে, একা একা পিছনে গিয়া কলার সোলার উপরে পা পড়ছে, পিছলায় ডাইরেক্ট সাগরে ভরে গেছে, নদীতে বেড়ে গেছে। এই 2 মিনিটের পরই মায়ের কলিজায় আঘাত করছে, পোলা মনে হয় নাই আমার। আরে আল্লাহ, ডাইরে পাবে সায়া দেয়া পোলা নাই, পিছনে গিয়া শুনতে আছে, একটু আগে তো একটা বাচ্চা বললো, সবাই তাকায় আছে, বাচ্চাটা কই বললো, লঞ্চটা 100 শুনতে আছে। এই নদীর মাঝখানে কে লঞ্চ থামাইবে, তার বাচ্চা বেড়ে গেছে, কে খবর রাখে? যখনই শুনলো যে বাচ্চা পানিতে পড়ছে, মা গভীর রাত এই নদীর ভিতরে একাই ঝাঁপ দিয়েছে, মাও শেষ, বাচ্চাও শেষ। বলে এই বাচ্চার মহব্বত মায়ের কলিজায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে, খবরদার এই মায়ের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। শেষ করে দেব। আমাদের একটু রেস্ট নিতেছে, এখানে রেস্ট নিতেছে। অতএব সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। লোকমান হাকিম সন্তানের ব্যাপারে যেভাবে সতর্ক করেছে, এইভাবে যদি প্রত্যেকটা মা বাবা সন্তানের প্রতি, দেখেন আজকে 95% মানুষ সন্তানের ব্যাপারে খুব সতর্ক। সন্তান কোচিংয়ে যায় না, প্রাইভেটে যায় না, সন্তান স্কুলে যায় না, এই জন্য সব করে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, ইসলাম চেনে না, কোরআন বুঝে না। এই জন্য মোটেও মা বাবা সন্তানের প্রতি মেহনত করে না। এই সন্তান বড় হওয়ার পরে তো এমনি মা বাবার সাথে নাফরমানি করবে। ঠিক না? ঠিক। আপনি ওড়াউড়ি করেন তো? আপনার আমি কি বয়ান সাজে দিছি নাকি? তো ওড়েন কি জন্য? আপনারা একজন লোক করলে আমি আসতে গেলে আমার আদিয়া দরকার নেই, একজন লোক উঠবেন না। বলছি না হজরত আসতে চলি বয়ান করবে, কেউ উঠবেন না। অসংখ্য ঘটনা আছে যে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে জীবন ধ্বংস হয়ে গেছে। একজন আলেম আসতেছে, তিনি একজন বয়োবৃদ্ধ প্রবীণ আলেম, সুবক্তা, তিনি চমৎকার বয়ান করে থাকেন। আমরা সকলেই আওয়াজ তুলবো, আমি এখান থেকে তাকবীর দিব, আপনারা তাকবীরের ধ্বনি দিবেন, লিল্লাহি তাকবীর। এই মুরব্বি 60 লাগায় বয়ে রয়েছে, আওয়াজ দেন জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা জুনায়েদ আল হাবিবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো,
বিড়ি খেয়ে হয়েছে ওটা চুপচাপ জোরে কর না কামিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ইসলামের দুশমনেরা হুশিয়ার সাবধান কইয়া হইয়া থাকলে তো কাজ হবে না পুলিশ দেখলে তো জুতা থেকে দৌড় মারা নাম মারাই এত ভুল করে নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো প্রধান অতিথির আগমন